نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال تعالى إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকের দরবারে হাজার শুকর ও সুজুদ দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে তেনার ঘর মসজিদে আসবার বসবার এবং দিনের সহি তরিকায় কিছু কথা বলবার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল আলম রাহমাতুল আশরাফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা যে আয়াতে কারীম এবং সূরাতুন নাসর বিষয়ে আলোচনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বশেষ এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসিরদের সর্দার, যে তেনার মতো যুগ শ্রেষ্ঠ মুফাসসির আর সাহাবী যিনি কোরআন সম্পর্কে এত ভালো বুঝতেন এবং কোরআন সম্পর্কে এত ভালো তথ্য দিতে পারতেন যেগুলো অন্য অন্য সাহাবীরা, অন্য অন্য তাবেঈরা, অন্য অন্য নবীর অনুসারীরা এই তথ্যগুলো দিতে পারতেন না। অর্থাৎ কোরআনের জ্ঞান সব থেকে বেশি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ দান করেছিলেন রাসূলুল্লাহর পরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরা নাসরের পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আর কোনো সূরা নাযিল করেননি। সূরা নাসর, নাসর শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর সাহায্য। নাসর অর্থ কি? আল্লাহর সাহায্য, যে নুসরত দেনেওয়ালা আল্লাহ। এই সূরাতে সর্বমোট 3টি আয়াত রয়েছে। সূরাতুন নাসর মাক্কি, অর্থাৎ মদিনাতে মক্কা বিজয়ের পরে, মক্কা যখন 8ম হিজরিতে বিজয় হয়, এই বিজয়ের পরে আল্লাহ তাআলা সূরাতুন নাসর অবতীর্ণ বা নাজিল করেছেন। 27টি বাক্য এবং 77টি শব্দ দ্বারা গঠিত এই সূরা। আচ্ছা বলেন তো, এই আয়াতের এই সূরার আয়াত কয়টি? 3টি। 1 নম্বর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আয়াত সংখ্যা 3টা, শব্দ হচ্ছে 27টি। কয়টি? 27টি। অক্ষর সংখ্যা 77টি। আল্লাহ পাক যদিও এই সূরা খুব ছোট্ট একটি সূরা, কিন্তু এটার মর্ম, এটার অর্থ, এটার কথা, এত অগণিত কথা আল্লাহ এখানে লুকায়িত রেখেছেন যে 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ আরেকটা সূরা নাজিল করেছেন সূরা ফাতাহ নামে। এই সূরা ফাতাহ নাজিল হয়েছে সূরা নাসরের অনুকূলে, যে রাসূল আপনাকে আমি আল্লাহ বিজয়ী দিলাম। বিস্তারিত কথা আল্লাহ এখানে সংক্ষেপ করে বলেছেন। সূরা নাসর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, কাফের, মুশরিক, মুত্তালিক, বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি মক্কায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন, কাফের মুশরিকরা নবীজির উপরে চড়াও হতে থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে মারতে এত পরিমাণ শরীরে আঘাত দিতে থাকলো যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করার জন্য আমাকে ডাকলেন এবং জলচকির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, আমি রাসূলুল্লাহর শরীর থেকে কাপড়গুলো খুলতে লাগলাম। যখন কুর্তা, পাঞ্জাবি এবং গেঞ্জি খুললাম, খোলার পরে রাসূলুল্লাহর পিঠের দিকে তাকায় দেখলাম যে বড় বড় কালো কালো গর্ত আর দাগ। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি, আপনার শরীরে কি কখনো বসন্ত হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেন যে রাসূলুল্লাহ চোখ থেকে পানিগুলো দরদর করে পড়তে লাগলো। আমি রাসূলুল্লাহর চোখের পানি মুছায়া দিতে লাগলাম। মুছে দেওয়ার পরে রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার শরীরে কি বসন্ত হয়েছিল কিনা, আপনি জবাবে কোনো উত্তর না দিয়ে আপনি কান্না শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কান্না করতে লাগলেন, বললেন
আয়েশা, আমি যখন দিনের কাজ করতেছিলাম, আল্লাহ যখন আমাকে 40তম বছরে 41তম বছরে নবুয়তি দিল, হেরা পর্বতের ওই গুহায় যখন খাদিজা ব্যতীত আমার পাশে নুসরত দেওয়ার মতো আর কেউ নাই, সাহায্যকারী কেউ নাই, ওই সময় যখন আল্লাহ আমাকে নবুয়তি দিলেন, আল্লাহ যখন 5টি আয়াত দিয়ে আমাকে নবুয়তির সার্টিফিকেট দিলেন জিবরাইলের মাধ্যমে, ওই সময় আমি যখন দাওয়াত দিতে থাকলাম, এই দাওয়াতি কাজে, দাওয়াতি মেহনতে আমি যখন ইকরা ওয়ারাতিল কামা তুরাতিল ফিল কিতাব, আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিতে থাকলাম, তখন কাফের বেঈমান মুশরিকরা আমার বিরোধিতা করেছে, আর আমার আপন চাচা ঘরের লোকগুলো আমাকে আঘাত করেছে। বেঈমানরা আমার বিরোধিতা করেছে, ঘরের লোকগুলোকে আমাকে আঘাত করেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে বেশি আঘাত করেছে? আমাকে সব থেকে বেশি আঘাত করেছে যেই চাচার শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই অঙ্গ প্রত্যঙ্গে আমার নবীজির চেহারা শরীর তার সঙ্গে লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, কে? কই আবু জাহেল, উতবা, শায়বা, উমামা ইবনে মুরিয়া এবং উমাইয়া ইবনে আবু জাহেল, যে এই সমস্ত লোক আমার চাচতো ভাই, আমার চাচারা আমাকে সব থেকে বেশি আঘাত করেছে। কেন? আমি যখনই দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছায় দিলাম, লাত এবং উজ্জার পূজা করা যাবে না, আল্লাহর একত্ববাদী দিনকে মানতে হবে, একত্ববাদী খোদাকে গ্রহণ করতে হবে, তখনই তারা আমার উপরে চড়াও হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা আল আমিন বলে পরিচয় দেয়। যখন বহির্গর্ম কোনো লোক আসতো, বাহির থেকে, বাহির বিশ্ব থেকে কোনো লোক আসতো, তারা পরিচয় করায় দিত মক্কার জমিনে একমাত্র পবিত্র সন্তান মুহাম্মদ আল আমিন বলে তারা উপাধি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করায় দিতে লাগলো। রব এবং পারস্যের বড় বড় শক্তিগুলো, আবিসিনিয়া থেকে বড় বড় শক্তিগুলো যখন মুহাম্মদকে দেখার জন্য আসে, ইসলাম গ্রহণ করার পূর্বে কাফের মুশরিক আর বেঈমানগুলো নবীজিকে পরিচয় করায় দেয়, ইনি হচ্ছেন মুহাম্মদ। আমরা এই মুহাম্মদকে নিয়ে গর্ব করি। মুহাম্মদের ভিতরে আজ পর্যন্ত চারিত্রিক কোনো দাগ লাগে নাই। আমরা কাফের বেঈমানরা মুহাম্মদের কাছে, লাত এবং উজ্জার পূজারীরা মুহাম্মদের কাছে আমরা নিজেদের মাল সম্পদগুলো হেফাজত করার জন্য জিম্মাদারি দিয়ে দেই। আমরা আমাদের জীবনের যৌবনের সব কিছু গোপন কথাগুলো আমরা মুহাম্মদের কাছে বলি। এই 39 বছর পর্যন্ত মুহাম্মদ আজ পর্যন্ত আমাদের এই গোপন কথাগুলো কারো কাছে প্রকাশ করেন নাই। তার কাফের মুশরিকের সামনে এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিন নবীজিকে দেখার জন্য আসে। জিব্রাইল বারবার আসেন। এবার নবীজির বয়স যখন 40তম বছর হয়ে গেল, 41তম বছরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজির বয়স যখন 41 হলো, নবীজি ওই যে হেরা পর্বতের ভিতরে নির্ধারিত একটা গুহার ভিতরে নবীজি বসে বসে দিনের ফিকিরগুলো, আল্লাহর কথাগুলো, হেলফুল ফিজুলের কথাগুলো তিনি বসে বসে ধারণা করেন, চিন্তা করেন। নবীজি ধ্যানে মগ্ন আছেন। এ সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ নিয়ে জিব্রাইল আমিন নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিন যখন ফেরেশতাদের রূপে নবীজির সামনে আয়েশা বললেন, মান ক্বারাআল কুরআন ইকরা, ওগো নবীজি আপনি আল্লাহর কোরআন পড়েন, আপনার উপরে আল্লাহ ওহী নাজিল করেছেন, ইকরা আপনি পড়েন। নবীজি বলতে লাগলেন, মা না বিকারিন, আমি তো পড়তে জানি না, আমার ভিতরে অক্ষর জ্ঞান আল্লাহ পাক আমাকে দেন নাই। কারণ নবীজি চিনতেন না এটা আলিফ, এটা বা, এটা ইয়া, এটা ত, এটা সিন, এটা মিম। নবীজি এটা চিনতেন না, কারণ নবীজি উম্মি ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। এরপরেও আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যাকিয়ুন নবিয়ুল্লাহ, যে দুনিয়াতে যত নবী এসেছে সব থেকে শিক্ষিত এবং জ্ঞানী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে জ্ঞানী নবী তিনি। যাকিয়ুন মানে হচ্ছে মেধাবী, এত পরিমাণ মেধা। যাকিয়ুন নবিয়ুল্লাহ শব্দটা এভাবে মুফাসসিররা বলেন এজন্যই যে যাকিয়ুন শব্দটা ওদের ক্ষেত্রে ব্যবহার হয় যাদের মেধা এত তুচ্ছর মেধা যে একটা বিষয় বলার আগে বুঝে ফেলে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা না বিকরিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দাঁড় করাইলেন। নবীজিকে আল্লাহর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড় করাইয়া নবীজিকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরলেন, ধইরা বললেন, ইকরা, ওগো নবীজি আপনি পড়েন রাসূলুল্লাহ। আবার বললেন, মা না বিকরিন, আমি তো পড়তে জানি না। কারণ দুনিয়াতে আমি কি পড়বো এই পড়ার মতো নাম এবং গান আমাকে শেখানো হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার নবীজিকে বুকের ভিতরে চাপ দিলেন, দেওয়ার পরে বললেন, পয়গম্বর আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিক। এতটুকু শব্দ যখন বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে আল্লাহর কোরআনের 5টি আয়াত তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবী এটাই বললেন, যারা আল্লাহর নামের পড়া পড়ে, আল্লাহর নামের যারা শিক্ষা গ্রহণের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক সরাসরি আসমান থেকে তাকে সাহায্য করে দেন। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের দুনিয়াবি জাগতিক শিক্ষার যেগুলো শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলোর যে বেহাল দশা, একটা মানুষ এমনিই নাস্তিক হয়ে যায়। কিসব শিক্ষাতে শিক্ষা নীতিতে দেওয়া হয়, আল্লাহর রাসূল 2 বার ইকরা, ওগো নবীজি আপনি পড়েন, কিন্তু কি পড়বে, বাংলা ইংলিশ দুনিয়াবি পড়া না কি পড়বেন এটা বলা হয় নাই। রাসূলুল্লাহকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিক, নবী হে আপনি আপনার রবের নামে পড়েন, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে 5টি আয়াত তেলাওয়াত করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামের পড়া পড়েন, আল্লাহর দ্বীনের কথা বলেন, আল্লাহর একত্ববাদের প্রশংসা দুনিয়ার জমিনে ছড়ায়া দেন, দাঈ ইলাল্লাহ হয়ে যান, আল্লাহর দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায়া দেন। নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনার কাছে যদি দ্বীনের একটা শব্দও সংরক্ষিত থাকে, এটার দাওয়াত আপনি দেন। দ্বীনের একটা শব্দ যদি আপনার কাছে সংরক্ষণ করা থাকে, দিনের এক একটা কথা যদি আপনার কাছে লিপিবদ্ধ করা থাকে, আপনি কথাগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছায়া দেন। মক্কা বিজয়ের পরে বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যার যেদিকে ঘোড়া ছিল ওইদিকে ছোটা শুরু করে দিল। সংগত কারণে সলক্ষ সাহাবীর কারো কবর মক্কা মদিনাতে খুঁজে পাওয়া যায় না। নির্ধারিত কিছু সাহাবী জান্নাতুল বাগী ব্যতীত কারো কবর মক্কা এবং মদিনাতে ওইভাবে খুঁজে পাওয়া যায় না। কয় কেন? নবীজি যখন বিদায় হজের সময়, আল্লাহর রাসূলের বিদায়ের সময় যখন বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যার কাছে যে আয়াতটা নবীজির সংরক্ষিত আছে চলে যাও এটার দাওয়াত দেওয়ার জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মারুফাতে যে সমস্ত হাদিস এসেছে যে আমাদের ঘোড়াগুলো ছিল উত্তর এবং দক্ষিণ কর্নারে, উত্তর দক্ষিণ কর্নারে পারস্য, রোম এবং সাম্রাজ্যের যে অধিকারী দেশগুলো, ওদিকে আমরা চলে গেলাম। আমরা একটাবারের জন্য চিন্তা করলাম না, আমরা যদি দেশ ছেড়ে চলে যাই, আমরা যদি মক্কা মদিনা থেকে হিজরত করে চলে যাই, কোথায় আমাদের কবর হবে, আমাদের খাবারের ব্যবস্থা কি হবে, আমাদের কাফন দাফন কে করবে, এই চিন্তা না করে আমরা দিনের এই কাজ, দিনের এই কথাগুলো বলার জন্য আমরা মক্কা এবং মদিনার বিভিন্ন রাষ্ট্রগুলোতে আমরা সফর করা শুরু করলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার ঘোড়াটা দক্ষিণ দিকে ছিল। আবিসিনিয়ার উদ্দেশ্যে, যে দেশের ভিতরে নবীর সব থেকে বড় শত্রু রোম পারস্যের অধিপতি বাদশাহগুলো যেখানে বসবাস করত, ওই দেশের উদ্দেশ্যে আমি একটাবারের জন্য চিন্তা করলাম না আমার কি অবস্থা হবে, আমার কি হালত হবে ওই দেশে যাওয়ার পরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন নিজের ঘোড়াটাকে ছেড়ে দিলেন, আরো সাহাবীরা যেতে শুরু করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মদিনা থেকে মক্কা বিজয়ের পরে আমি যখন নিজের ঘোড়াটাকে ছেড়ে দিলাম, আল্লাহর নবীর এই দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি যখন চললাম, আল্লাহ পাকের কথা হচ্ছে ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা,
আল্লাহর পথে যারা চলবে তাদেরকে তিনি সাহায্য প্রদান করবেন, তিনি কে? এটা আল্লাহর কথা যে ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। নবী হে, আপনি যখন দ্বীনের কাজে আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ পাক আপনাকে আসমান থেকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার সাব্যস্ত করলাম এই দ্বীনের তাবলীগ এবং দ্বীনের দাওয়াতের কাজ, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ থেকে শুরু হয়েছে। আপনি যদি আরেকটু আপডেট হতে চান যে নবীজি কে এই কাজ করেছেন কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাবলীগের কাজ করেছেন। দৃষ্টান্ত কি? হিজরতের 3 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 7ম বছর নবুয়তের কাজ করতেছেন, নবুয়তের কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস। ওগো নবীজি, আপনি আপনার উম্মতকে বলেন একটা জামাত যেন এরকম বের হয়ে যায়, আপনার উম্মতের ভিতরে একটা দল যেন এরকম বিভক্ত হয়ে যায়, একটা দল যখন তালিম তাজকিয়ার কাজে নিজেদেরকে ব্যবহার করে, একটা দল যেন আসহাবে সুফফা মসজিদে নববীতে যে নবীজি যে মাদ্রাসা বানিয়েছে এখানে যেন এলেম চর্চা করে, আর একটা দল যেন এলেমকে প্রচার প্রসার করার জন্য বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতের ভিতর থেকে একটা জামাত এরকম বের করে দেন যে জামাতগুলো 2টা কাজের উপরে সীমাবদ্ধ থাকবে, যাদের উপরে জিহাদ করা লাগবে না, যারা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরাবে না, যারা জিহাদের ময়দানে শাহাদতের মরণ লাগবে না। ওগো নবীজি, আপনি আপনার এই উম্মতদেরকে বলে দেন, তারা যদি এই লিল্লাহিয়াতের কাজ, দ্বীনের কাজ করার জন্য বিন্দু পরিমাণ শরীরের ভিতরে ময়লা লাগায়, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের শরীরের ভিতরে জান্নাতি খুশবু লাগাইয়া তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। যে শহীদদের যে মর্যাদা, এই মর্যাদার পরের মর্যাদাই তাদের থাকবে। শহীদরা তো ইসলাম কায়েমের জন্য শাহাদত বরণ করে, এই লোকগুলো ইসলাম কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য নিজেদের ঘাম ঝরাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিরকম ভাবে ঘাম ঝরাবে? তারা নিজেদের মাল, নিজেদের সম্পদ, নিজেদের স্ত্রী, নিজেদের সন্তানকে রেখে তারা দ্বীনের কাজ করার জন্য, ইসলামের কাজ করার জন্য মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ঘুরতে থাকবে। যে সমস্ত জায়গায় গান চলে তারা কি গানের আসরগুলোতে বাধা দিবে? যে সমস্ত জায়গায় আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা হয় ওখানে গিয়ে তারা দ্বীন কায়েমের কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, এরকম জামাতে কারা অংশগ্রহণ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উখরিজাত লিন-নাস, যাদেরকে আল্লাহ বের হওয়ার জন্য বলেছে। নাস মানে মানুষ, উখরিজাত, খারাজা ইয়াখরুজু, যে বের হয়ে যাও। হ্যাঁ, খারাজা ইয়াখরিজ শব্দটা, যে এমন ভাবে বের হয়ে যাও যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তাদের 1 নম্বর মিশন হলো তা'মুরুনা বিল মা'রুফ, তারা যেন ভালো কাজের আদেশ করে। কি কাজের আদেশ করবে? কথা বলে না, কি কাজের আদেশ? ভালো কাজে। আচ্ছা, একটা লোক আল্লাহর দ্বীন ভোলা মানুষ, ধরলাম সে নামাজ পড়ছে না, সে দ্বীনের কাজ করছে না, একামতে দ্বীনের জন্য কাজ করছে না, ওই মানুষটাকে আমি দাওয়াত দিলাম, ভাই আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মেহমানরা আসছেন, হ্যাঁ, আপনি যদি একটু সময় হয় মেহেরবানি করে নামাজটা পড়ে ওই মজলিসে বসেন, আল্লাহ অনেক কামিয়াবি আপনাকে দিবেন। বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? আমার কথা বোঝেন নাই, জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, এই ভালো কাজগুলোর পাশাপাশি বান্দা যখন নিজের জান, নিজের মাল নিয়ে আল্লাহর দ্বীনের জন্য কাজ করছে, আল্লাহর দ্বীনের কথা বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জামাতটা যেখানে দাওয়াত দিবে, এই লোকগুলো যেখানে দাওয়াত দিবে, পদ্ধতি যেটাই হোক, কাজ করতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য কাজ করতে হবে। আল্লাহর জন্য যে বান্দাগুলো মসজিদ থেকে, বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসবে, নির্ধারিত স্থান থেকে আল্লাহর দ্বীনের কাজ করবে, আল্লাহ পাক বলেন আরশে আজিম থেকে আমি আল্লাহ আসমান থেকে তারা যেখানে কাজ করছে এই পর্যন্ত ফেরেশতাদের একটা দল আমি আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ সব তো জানেন, কারণ ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ সব খবর জানেন, আল্লাহ অন্তর্যামী। বান্দার মনের মধ্যে কি আছে আল্লাহ এটা জানেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহ। এটাকে সিফাতে খালক আল বাসর বলে, যে আল্লাহ শ্রবণ শক্তির দিক দিয়ে মানুষের অন্তরে কি আছে এই খবরটাও আল্লাহ পাক রাখেন। এটাকে সিফাতে সাম বলে।
যে এই শ্রবণ শক্তি, গায়েবের খবর, অদৃশ্যের খবর, অন্তরস্থের খবর, এই খবরটা একমাত্র আল্লাহর। কেউ যদি বলে তোমার মনের মধ্যে কি চলে এটা আমি বুঝি, এটা আবেগ, তবে এটা যদি আপনি বাস্তবায়িত রূপে প্রকাশ করতে চান এটাকে শিরিক বলে। কি বলে? আমরা কথায় কথায় বলি না, এই তোমার মনের মধ্যে কি আছে আমি কিন্তু বুঝি, আছে না এরকম? সামান্য কথায় শিরিক হয়ে যায়, কারণ এটাকে সিফাতে সাম বলে, সিন আইন মিম, যে এই একমাত্র গুণের অধিকারী আল্লাহ। আল্লাহ ছাড়া এই অধিকার কাউকে আল্লাহ পাক দেয় নাই। যদিও এখন বৈজ্ঞানিকরা মাটির প্রায় 13,000 কিলোমিটার ভিতরে কি হচ্ছে এগুলো দেখার জন্য তারা বিভিন্ন যন্ত্র নিচে দিচ্ছেন, দেওয়ার পরে দেখতেছেন যে মাটির নিচে পাথর আছে, এই পাথরের নিচে আরো অনেক দূর যাওয়ার পরে অগ্নিশিখার, অগ্নিকুণ্ডলী আছে, কারণ যেগুলো তাফসীরের কিতাবে পাওয়া যায়। বৈজ্ঞানিকরা এগুলো রিচার্জ করে করে, ইহুদিরা রিচার্জ করে করে বের করে, আর আমরা মুসলমানরা রিচার্জ করে করে কিচ্ছু করতে পারি না। কথা ঠিক না? কারণ আমাদের রিচার্জ ওদের দিকে তাকায়া থাকা। ওরা কি বলে এই চিন্তা ভাবনা আমাদের। তাহলে তোমার অন্তরের মধ্যে কি আছে আমি এগুলো বুঝি, এই কথাটা বলা কি? কথা কয় না, শিরক। এই কথা বলা যাবে? আর আমরা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, যে কথা বলতেছিলাম, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের কথা জানেন, আল্লাহ অন্তরের কথা বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা যেখানে যে বেষ্টন করে রেখেছো এখানে কি হচ্ছে? আল্লাহ, আপনার একটা জামাত, আপনার কিছু বান্দা দুনিয়াতে বসে বসে আপনার তালিম, তাজকিয়া, তাবাসসুম, আপনার বিভিন্ন জিকিরে মশগুল আছে, আপনার দিন কায়েমের কথা বলছে, আপনার হক ও নেকের কথা বলছে। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন, ওরা কি চায়? আল্লাহ জান্নাত চায়। জান্নাত দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় কি চাই? কয় জাহান্নাম থেকে বাঁচতে চায়। কয় জাহান্নাম দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় তোমরা তো বলছিলা মানুষ বানানোর দরকার নাই, তাহলে মানুষ যদি না বানাইতাম ওরা আমার ডাকতো কিভাবে? আমি আল্লাহ ওদের উপরে খুশি হইতাম কিভাবে? ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, যে মানুষ বানানোর জন্য আমরা নিষেধ করেছিলাম ওই মানুষদের পক্ষে আমরা দোয়া করছি, আল্লাহ ওদেরকে আপনি জান্নাত দেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন, আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা শুনে রাখো, যারা ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে, এই ফেরেশতা শুনে রাখো, কিয়ামতের দিন আমি আল্লাহ এই বান্দাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, স্পষ্ট হাদিস এবং সূরা নাসরের তাফসীর এটা, যে রাসূলুল্লাহ যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে একদল সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাবলীগ শব্দটা, বাল্লিগ থেকে, তাবলীগ শব্দটা কোথা থেকে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার রবের একটা বাণীও যদি থাকে এটা পৌঁছায়া দেন। তাবলীগ মানে প্রচার করা, প্রসার করা, বিস্তৃত করা। কি করা? কথা বোঝেন নাই? তাবলীগের শাব্দিক অর্থ কয়টা? 4টা। প্রচার করা, প্রসার করা, এরপরে কি বলছিলাম? বিস্তৃত করা, আর একটা হচ্ছে জনসম্মুখে ছড়ায়া দেওয়া। বাংলা অর্থ কয়টা? 4টা। আবিধানিক অর্থ, তাবলীগ মানে এমন কাজ যে কাজে আল্লাহ রাসূলের কথাগুলো বলা হয়। তাবলীগ মানে এমন কাজ যে কাজে আল্লাহ এবং রাসূলের কথাগুলো বলা হয়। তাবলীগের এই দায়িত্ব নয় যে আল্লাহ এবং রাসূলের বিভিন্ন নবীদের দোষ অপরাধ খুঁজে খুঁজে বের করা, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ এটাই, আমাদের ঈমান এটাই, আমাদের ইয়াকিন এটাই যে নবীরা, সমস্ত নবীরা আমাদের নবী নয়। দুনিয়াতে আদম থেকে ঈসা পর্যন্ত 100 লক্ষ বা 1.5 লক্ষ বা 1,75,000 যতজন নবী পাঠিয়েছেন, বলেন তো আওয়াজ করে, পাঠিয়েছেন কে? আল্লাহ। এই নবীদের ভুল ধরা, এই নবীদের কথায়, তাদের কথায় শিকায়েত করা, তাদের কথায় ভিতরে দ্বিমত পোষণ করা। আচ্ছা বলেন তো, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরাতুন নাজম 9 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীরা যে কথা বলতো, নবীরা যেভাবে চলতো, নবীরা যেভাবে খাইতো, সবকিছু যার আদেশে করত তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। নবীরা যেহেতু সবকিছু আল্লাহর আদেশে করত, সুতরাং নবীদের কোনো বিষয়ে আপনি দ্বিমত পোষণ করা মানে সরাসরি আল্লাহর সঙ্গে আপনি দ্বিমত পোষণ করা। আচ্ছা বলেন তো, আল্লাহর সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে তার কি ঈমান আছে না নাই? আসতে বললেন যে ঈমান আছে। যে লোকটার ঈমান নাই ওই লোকের পিছনে নামাজ পড়া জায়েজ? ওই লোক যদি বিবাহ পড়ায় বিবাহ জায়েজ? ওই লোক যদি কোথাও দোয়া করে এই দোয়া কি কবুল হবে? আচ্ছা,
এই লোকটা যদি দিনের ইদারতের কোনো কথা বলে, আচ্ছা ধরেন আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দেই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে চলে গেলেন, ওমর ইবনুল খাত্তাব আসলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের পরে ইন্তেকাল করলেন মুআবিয়ার শাসন আমলে, পঞ্চম অথবা ষষ্ঠ শাসন আমল, যে দীর্ঘ 13 বছর খলিফতের মাধ্যমে যে শাসন আমল ব্যবস্থাপনা ইসলামী রাষ্ট্র কায়েম করা হলো। এরপরে যখন মুআবিয়ার শাসন আমল, এই শাসন আমলে ওই যুগের লোকেরা তো আপনার আমার মতো এত ফেসবুক আসক্ত, ইউটিউব আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত ছিল না। তারা ইশারের নামাজের পরে সংক্ষিপ্ত সময়ে মুত্তাসিলান খাওয়া দাওয়া করে ঘুমায় যেত, কারণ ফজর পড়তে হবে, তাহাজ্জুদ করতে হবে। এক লোকের স্বপ্নের ভিতরে আয়েশা ইবলিস একবার বলতেছিল, আমাদেরকে এইটা ঘটনা শুনেছেন কাকরাইলের মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব দামাত বারকাতুহুম। আমরা একবার কাকরাইলে মুফতি ইনাম সাহেবের সাথে যাওয়া হয়েছিল। মুফতি ইনাম সাহেব আমার উস্তাদ, যেনার কাছে আমি শরহে বেকায়া পড়েছি। মুফতি ইনাম সাহেব হচ্ছেন কাকরাইলে বিদেশি মেহমানদের বয়ানের বাংলা তরজমা করেন। তো হজরতের খাদেম হিসাবে আমার কাকরাইলে যাওয়া। তো ওখানে যাওয়ার পরে হজরতজি বলতেছেন, জুবাইর সাহেব দামাত বারকাতুহুম, উনি বাদ এশা বয়ান করছেন। তো উনি এই ওয়াকিয়াটা শোনান যে মুআবিয়ার যুগে একজন লোক স্বপ্নের ভিতরে দেখেন ইবলিস আয়েশা বলতেছে যে আমি তোমার সাথে আগামী বছর হজ করার জন্য আমরা 2 ভাই একসাথে যাব। আচ্ছা বলেন তো, ইবলিস হজ করবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা কয় না, এটা কি বিশ্বাস হয়? কোরআন হাদিসের কোনো কথা না, আপনাদেরকে বোঝানোর জন্য একটা মিসাল দিচ্ছি। আবার বললেন না যে হুজুর তাফসীর করতে গিয়া মানুষের বানানো গল্প। বানানো না রে ভাই, ওনাদের জীবনীতে এমন কিছু ঘটেছে যেগুলো আল্লাহ জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষণীয় ঘটনাগুলো ওনাদের জীবনে ঘটেছে। কারণ ওনারা দিনমুখী মানুষ ছিলেন, দুনিয়ামুখী নয় আপনার আমার মতো। আপনি আমি তো একটা চা আর পান সিগারেটের নেশায় পরে নিজের ইমানকে বিক্রি করি, ঠিক না? আর আপনি আমি তো 500 টাকা পাইলে নিজের সব থেকে আমানত, ভোট্টা জালেম স্বৈরাচার যারা স্পষ্ট মডেল লাইসেন্স দেয়, টেন্ডারবাজি করে, খুন ধর্ষণ লুটপাটের সাথে জড়িত, 500 টাকার বিনিময়ে সব থেকে বড় আমানত ভোটটাও বিক্রি করতে আমরা দ্বিধাবোধ করি না। কথা কন ঠিক কিনা? কারণ আমাদের ইমানটা এত মজবুত হতে পারে নাই। তা আমাদের জুবাইর সাহেব আমাদেরকে শুনান যে সকালবেলা তিনি মুআবিয়ার কাছে চলে গেলেন, গিয়া বলতেছেন রাতের বেলা আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের স্বপ্নের ভিতরে দেখলাম যে ইবলিস আমারে বলতেছে যে আমরা 2 ভাই আগামী বছর হজের সিজনে একসাথে আমরা হজ করব। তো মুআবিয়া চিন্তায় পড়ে গেলেন, তিনি তো সাহাবী ছিলেন। চিন্তায় পড়ে গিয়ে তিনি চিন্তা করতে লাগলেন শব্দটা কি বলছে। খেয়াল করছেন যে আমরা 2 ভাই একসাথে আগামী বছর হজ করব। আচ্ছা ইবলিস যদি হজ করে তাহলে দুনিয়াতে ভালো মানুষের আর কোনো দরকার আছে? আল্লাহর আদেশ অমান্য করছে জন্য ফাসাজাদু ইল্লা ইবলিস, যে সেজদা না করার কারণে আল্লাহ ইবলিসকে বিতাড়িত করেছেন। হ্যাঁ, মিনাশ শাইতানি ফাতাকুনা মিনাদ যালিমিন, যে শয়তান তার নফসের উপরে জুলুম করার কারণে আল্লাহ জান্নাত থেকে তাকে বের করে দিয়েছেন। তো এই শয়তান বলতেছে হজ করব। আচ্ছা হজ এটা কার আদেশ? খরচ করে দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা ইবলিস যদি হজ করে তাহলে দুনিয়াতে ভালো মানুষের হজ করার আর কোনো দরকার আছে? এখন মুআবিয়া চিন্তা করলেন যে শব্দটা বলেছে আমরা 2 ভাই আগামী বছর একসাথে হজ করব। তিনি বললেন, এই তুমি চিন্তা করে দেখো তোমার দ্বারা এমন কোন জিনিস হচ্ছে যেটাতে শয়তান খুশি হয়, কারণ সে তোমাকে ভাই সম্বোধন করছে। কি সম্বোধন করছে? ভাই সম্বোধন করছে। তো ওই লোকটা চিন্তা করে দেখলো তার দ্বারা প্রতিদিন খাবার নষ্ট হয়, গরিবের হক নষ্ট হয়, এবং প্রতিদিন তার তাহাজ্জুদ ছুটে যায়, যেগুলোতে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, যেগুলোতে শয়তান খুশি হতে পারে। জুবাইর দামাত বারকাতুহুম বলেন যে ওই লোকটা যেরকম শয়তানের কাজে উদ্বুদ্ধ হওয়ার কারণে শয়তানকে খুশি করতে গিয়া তাহাজ্জুদ ছেড়েছে, দিনের বিভিন্ন কাজ ছেড়েছে, এই জন্য শয়তান তাকে ভাই আখ্যায়িত করেছে। আরে আমরা তো দেখি দিনের বড় এই দায়িত্ব তাবলীগের নাম নিয়া ভ্রান্ত দল সাদিয়ানি গ্রুপটা যখন ইসলামের বিরুদ্ধে
দ্বীনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, হক ও নেকদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, হক ও জাহেলদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। জাহেল মানুষ তাবলীগের কাজ করবে কেন? মূর্খ মানুষ তাবলীগের দ্বীনের কাজ করবে কেন? আলেমরা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে মসজিদে ঢুকবে কেন? আলেমরা দ্বীন ও ইসলামের কাজ করে, দ্বীনের খেদমত করে হাদিয়া নেবে কেন? তারা যেরকম বিভিন্ন ইসলামের এদারতগুলো নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে, তারা যখন মূসা পয়গম্বরকে নিয়ে, তারা যখন ঈসা পয়গম্বরকে নিয়ে, তারা যখন জাজিস পয়গম্বরকে নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ সৃষ্টি করার জন্য জাহেলদের ভিতরে স্বৈরাচারীদের পক্ষে কথা বলে বলে দালালি করে করে বাংলার জমিনে সাদিয়ানিকে প্রতিষ্ঠিত করেছে। ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ভাই সম্বোধন করে সাদ সাহেবকে লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাদের নামে যেসব মামলা উঠিয়ে নিয়েছে, নেওয়ার পরে তারা যেরকম ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা তাদেরকে টাকা দিয়ে বলেছে তোমরা মুসলমানের বিরুদ্ধে লড়ো, টঙ্গীর ময়দান রক্তাক্ত করো, আলেমদের গায়ে হাত উঠাও। শয়তান যেরকম মুআবিয়ার ওই লোককে বলেছিল ভাই, আমরাও তো দেখি ইহুদিরা তোমাদেরকে ভাই বলে। সুতরাং ইহুদি মার্কা তাবলীগ কাকরাইল সহ বাংলাদেশের মুসলমান কোনো মসজিদে চলতে দিতে পারে না, ঠিক কিনা বলে? যেরকম শয়তান তাকে ভাই হিসেবে সম্বোধন করে শয়তান উদ্বুদ্ধ করেছে, তোমাকে ওই ইহুদিরা, শয়তানের ভাইয়েরা তোমাকে ভাই হিসেবে সম্বোধন করে বলে যা লাগবে আমরা দেব, তোমরা মুসলমানদেরকে ধ্বংস করার পাইচারা করো। আরে ভাই, এটা মুসলমানদের দেশ। এই দেশের ভিতরে মুসলমান যেরকম আলেমদেরকে সম্মান দিয়ে মাথায় উঠাইতে পারে, আলেমরা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাদেরকে পায়ের জুতা খুইলা পিটাইতেও পারে, আওয়াজ করে কথা কন, ঠিক কিনা? দৃষ্টান্ত কি? এই যে ফরিদউদ্দিন আল মাসুদ, আলেমদের ভিতরে এত বড় একজন তিনি আলেম ছিলেন যে তিনি পাকুন্দিয়ার সব থেকে যে বড় ঈদগাহ আছে কিশোরগঞ্জের সোলাখী ঈদগাহ মাঠ, এখানকার দীর্ঘদিনের তিনি খতিব ছিলেন। তিনি যখন স্বৈরাচারের পক্ষে এবং ইসলামের বিপক্ষে কথা বলেছে, রবের কসম করে বলছি তাসলিমার পক্ষে যখন কথা বলেছে, শিরিক আর কুফরের পক্ষে যখন কথা বলেছে, বাংলার তাওহীদি জনতা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে দিনদু পরিমাণ আমরা কোনো দ্বিধাবোধ করি নাই, কথা কন, ঠিক কিনা? আপনি যত বড় সাদ সাহেব হন, যত বড় জিম্মাদার হন, যত বড় তাবলীগওয়ালা হন, কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়া বাংলার জমিনের ওলামা একরামদেরকে রক্তাক্ত করে, টঙ্গীর ময়দানে বিভ্রান্ত ছড়াইয়া তাবলীগ নিয়ে ষড়যন্ত্র করে ইহুদি খ্রিস্টানদের মত এবং তাদের কথাবার্তা বাস্তবায়নের কাজে মুসলমানদেরকে ধ্বংস করতে চাবেন, তাদের বিরুদ্ধে কথা বলবেন, মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করবেন, মূসা পয়গম্বরকে নিয়ে কটূক্তি করবেন। আপনি বাংলাদেশে এসে আবার তাবলীগের ইস্তেমার ময়দানে বয়ান করতে চান, আপনার যদি সাহস থাকে এয়ারপোর্ট পার হয়ে দেখেন তাওহীদি জনতা পায়ের জুতা পায়ে রাখবে না, সবগুলো দিয়ে ইসলামের এই শত্রুকে জুতা পিটা করতে আমরা দ্বিধাবোধ করব না। কেন? ইসলাম সবার আগে আমার হৃদয়ের স্পন্দন। ইসলাম নাই যার মধ্যে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কারণ আপনি যদি মনে করেন যে শুধুমাত্র আমাদের কাকরাইলের মুরব্বীরা আপনাদের বিরুদ্ধে লড়ছে, না, পুরা বাংলাদেশের 18 কোটি তাওহীদি মুসলমান জনতা আপনাদের বিপক্ষে। কয় কেন? কয় তাওহীদি জনতা মাওলানা জুবাইর আর সাদকে চেনে না। তাওহীদি জনতা মুসলমানদের সব থেকে ইমানি বলিয়ান শক্তি, কোরআন এবং হাদিসের শক্তিতে বলিয়ান। আমরা ব্যক্তি পূজা করি না, তবে হ্যাঁ ব্যক্তিদেরকে সম্মান করি যারা আল্লাহ এবং রাসূলের পথে চলে। কাগজ করে কথা কন, ঠিক না? আমরা যে মত, যে দল, যে যাই করুক না কেন, আপনি যত দল করেন, যত মত করেন, আপনি যা খুশি তাই করেন, আমরা ইসলামের কাজে, হকের কাজে, নেকের কাজে এক, আমরা দ্বিতীয় হতে পারবো না। একমত আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, তাবলীগের এই কাজটা, তাবলীগের এই কথাগুলো, এগুলো কার কথা? জোরে বলতে হবে, কার কথা? এই কথাগুলো কি মানুষের কোনো বানানো কথা? আমি যে এই যে প্রায় 9টা আয়াতের রেফারেন্স দিলাম, এই 9টা আয়াত কি আমি বানায়া বলছি নাকি আল্লাহর কোরআনের আয়াত, সূরা নাম্বার, আয়াত নাম্বার, পারা নাম্বার দিয়ে দিয়ে বলছি? এই কথাগুলো বলেছেন কে? আল্লাহ। আরে আল্লাহর কথাগুলো আমরা বলছি। আমাদেরকে তো তাদের প্রতিনিধি করা হয়েছে হক কথাগুলো বলার জন্য। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই যে মাওলানা সাদ সাহেব, উনি কি শিক্ষিত কম? না, উনি যথেষ্ট শিক্ষিত। আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য সহজ করে বোঝাই। আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ
তখন তো দোয়ার সিস্টেম ছিল না, আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সামনে চলে আসতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ দণ্ডায়মান। আল্লাহ পাক আদমকে জিজ্ঞেস করলেন, আদম কি জন্য আমাকে এত জরুরি তলব? আদম বলতেছে, আল্লাহ একা একা চলতে ফিরতে ভালো লাগে না, আপনি আমার একজন সঙ্গিনী আমাকে দান করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনারা কি বিয়ে শাদী করেন নাই? বিবাহিত জীবনে সুখী না? সুবহানাল্লাহ আসতে কোন জোরে পড়েন সুবহানাল্লাহ। অসুখী দাম্পত্য জীবনেও স্ত্রীকে নিয়ে সুখে থাকা যায়, কারণ এটাই একটা সুখ। আপনি প্রতিদিন ঝগড়া করবেন, প্রতিদিন কথা কাটাকাটি করবেন, 2-4 দিন পর কইরেন না, দেখবেন খারাপ লাগবে, কারণ এটার ভিতরে যিনি সুখ দিয়েছেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। তর্কের ভিতরেও সুখ আছে, ভালোবাসার ভিতরেও সুখ আছে, কারণ এই সুখটা এটা জান্নাতি সুখ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাজরের থেকে একটা হাড় নিলেন আল্লাহ তাআলা। নেওয়ার পরে জিবরাইলকে বললেন, ফেরেশতাদের কাছে দাও, এখান থেকে একজন নারীকে তৈরি করো, আমি আল্লাহ রূহ দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয়ে গেল, তিনার জীবন সঙ্গিনী হিসাবে আদম এবং হাওয়া একসাথে চলতে লাগলেন। এবং বোঝার যে বিষয়টা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর কয়েকশো হাজার বছর পূর্বে আল্লাহ ইবলিসকে বানিয়েছেন। অর্থাৎ আসমানি যত বই আছে, আসমানের নিচে যত বই আছে, আসমানের উপরে যত গ্রন্থ আছে, সমস্ত বইয়ের হাফেজ ইবলিস। সমস্ত বইয়ের হাফেজ কি? জোরে বলেন কে? আচ্ছা, ইবলিস কি আল্লাহর জান্নাতে যাবে? না। জোরে বলেন যাবে? না। ইবলিস এমন কোন জায়গা নাই যে জায়গার ভিতরে ইবলিস সেজদা দেয় নাই, যে সুজুদি ইবলিস মিনাস সুজুদি ইবলিস ইলা সুজুদি ইবলিস। জমিনের ক্ষেত্রে 3টা শব্দ আসে, মিনাল মিন ইলা ইলাল্লাহ, যে আল্লাহর জন্য জমিন, আল্লাহর জন্য জমিন, মানুষের জন্য জমিন, চলমানের জন্য জমিন। এই 3 শ্রেণীর শব্দ আল্লাহ ব্যবহার করে বলেছেন, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিস সেজদা দেয় নাই, এমন কোনো জায়গা নাই যে ইবলিস যে জায়গায় বৈশা ইবলিস একবার সুবহানাল্লাহ বলে নাই। পৃথিবীতে, পুরা পৃথিবীতে, এখনো তো আমরা জানি না দুনিয়াটা কত বড়, এই পুরা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় দাঁড়ায়া বৈশা হাইটা চইলা সেজদা দিয়া রুকু দিয়া ইবলিস আল্লাহর তসবিহ পালন করে নাই। আচ্ছা বলেন তো, জায়গায় যদি মানুষকে হেদায়েতের পথ দেখাইতো, টঙ্গীর ময়দান যদি হেদায়েতের পথ দেখাইতো, কাকরাইল যদি হেদায়েতের পথ দেখাইতো, মক্কা মদিনা যদি হেদায়েতের পথ দেখাইতো, তাহলে কি ইবলিস ধ্বংস হইতো? জোরে বলেন ধ্বংস হইতো? ধ্বংস হয়েছে কেন? আল্লাহর আইন এবং আল্লাহর নিয়মকে অস্বীকার করার কারণে। আরে আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসতেন এটা বোঝানোর জন্য আরেকটু দেখেন। সে যখন অস্বীকার করলো, না আমি আগুনের তৈরি, মাটির তৈরি, আদমকে কিভাবে সেজদা করব, আল্লাহ পাক মসজিদ বানালেন, ঘর বানালেন, দরজাকে ছোট করে দিলেন, যাতে করে সে বের হওয়ার সময় মাথা নিচু হয়ে থাকে। কি হয়ে থাকে? মাথা নিচু হয়ে থাকে। আল্লাহ এটাকেই সেজদা হিসেবে গন্তব্যভাবে ধরে নেন, যে চূড়ান্ত পর্যায়ের তুমি একজন সেজদাকারী, কিয়ামত পর্যন্ত আমাকে আর সেজদা দিতে হবে না, শুধু আদমকে সেজদা দাও, আর কিচ্ছু লাগবে না। যখন ওই ঘরের ভিতরে ইবলিসকে প্রবেশ করানো হলো, মানুষের রূপ দেওয়া হলো, কারণ শয়তানের রূপ তো মানুষের রগে রগে চলতে পারে, চামড়ার গোড়ায় গোড়ায় চলতে পারে, সে তো বের হয়ে যাবে। মানুষের রূপ যখন তাকে রূপান্তর করা হলো, বলা হলো তুমি সামন দিক দিয়ে বের হয়ে যাও। ইবলিস চিন্তা করলো, আরে আমি যদি সামন দিক দিয়ে বের হয়ে যাই তাহলে তাকে সেজদা দেওয়া হবে, আল্লাহ সেজদা হিসেবে ধরে নেবে। ইবলিস কি করলো? পাছা দিয়ে বের হওয়া শুরু করে, মানে পিছন দিক দিয়ে বের হওয়া শুরু করে দিল। আল্লাহ পাক তখনই রাগ করে বললেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, যেহেতু সেজদা তুই করলি না, এখান থেকে বের হয়ে যা। আচ্ছা বলেন তো, ইবলিস কি শিক্ষিত কম ছিল না বেশি ছিল? ইবলিসের জিম্মাদারি কম ছিল না বেশি ছিল? ইবলিসকে লালন পালন করেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে লালন পালন করেছে? আপনাকে লালন পালন করেছে তাবলীগের প্রতিষ্ঠাতারা। কিন্তু জিবরাইল আমিন লালন পালন করে যেরকম হক এবং নেকের উপরে ইবলিসকে রাখতে পারে নাই, তদরূপভাবে আমরা দেখতে পাচ্ছি তাবলীগের জিম্মাদাররা আপনাকে জন্ম দিয়ে লালন পালন করে হক এবং নেকের উপরে রাখতে পারছে না। ইবলিস যেরকম বিতাড়িত হয়েছে আল্লাহর আইনকে অস্বীকার করার কারণে, তাবলীগের ভিতরে গোমরাহি করার কারণে, মুসা পয়গম্বরকে ভ্রান্ত পরিচয় পরিচিত করার কারণে, আপনাকেও বাংলার জনগণ
ভ্রান্ত সাদ হিসাবে শুধু আপনাকে নয়, আপনার গ্রুপটাকে তওবা না করা পর্যন্ত বাংলার জমিনে তাদেরকে বয়কট করা হলো। তাদের সঙ্গে কোনো মুসলমান, তাদেরকে কোনো মসজিদে জামাত আসলে তাদেরকে বসতে দিবেন না, তাদেরকে মসজিদে ঢুকতে দিবেন না। কারণ ঈমান আগে, ইসলাম আগে, দ্বীন আগে, কোনো ব্যক্তি আগে নয়। তারা যদি তওবা করে বুকের সাথে লাগায় রাখবো। তারা যদি তওবা না করে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা জায়গায় আলেমদের রক্ত টঙ্গিতে ঝরার কারণে, আলেমদের রক্ত কাকরাইলে ঝরার কারণে, আল্লাহর আরশে আজিমে এই খবরটা পৌঁছায় দেওয়ার কারণে, আলেমদের রক্ত জমিনে পড়ার কারণে আপনাদেরকে এই বাইতুস সালাম জামে মসজিদ থেকে, বাংলাদেশের সব মসজিদ থেকে অবঞ্চিত ঘোষণা করে আপনাদেরকে আমরা বয়কটের ডাক দিলাম। কথা কন ঠিক কি না? এটা আমাদের ঈমানের দাবি। আপনারা যদি তওবা করেন, আপনাদেরকে আমরা হৃদয়ের স্পন্দন করে রাখবো। আপনারা যতদিন পর্যন্ত তওবা না করবেন, আপনাদেরকে মাফ করার মতো সুযোগ আর ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দেয় নাই। কথা কন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর মাফ করা তো এটা ইসলামের সব থেকে বড় হ্যাঁ, সব থেকে বড় একটা বিষয়। আরে ভাই না, আপনি জানেন না, আপনি শরীয়তের ইসলামের সঠিক তথ্যগুলো আপনার কাছে নাই। ওই যে মিষ্টি খাওয়ার সুন্নতগুলো আপনারা শুনছেন, কিন্তু যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে লোহার টুপি পরিধান করা, হ্যাঁ, লৌহ বর্ম পরিধান করা, এগুলোর সুন্নত আপনি শোনেন নাই। তাহলে শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমভাবে ঘোষণা দিলেন, মাফ করে দিলাম। অমুকের বাড়িতে তো যদি অংশগ্রহণ করো মাফ করে দিলাম, মক্কার আঙ্গিনায় যদি অংশগ্রহণ করো মাফ করে দিলাম। কিন্তু 15 জন ব্যক্তিকে আমি রাসূল মাফ করব না। এই সাহাবীরা শোনো, 10,000 সাহাবী তোমরা শুনে রাখো, এদেরকে যেখানে পাইবা ওখানেই হত্যা করবো। কেন? এই লোকগুলো ইসলাম নিয়ে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করেছে। এই লোকগুলো মক্কার আঙ্গিনাতে 360টা দেবদেবী ঢুকাইছে। এই 15 জন লাত এবং উজ্জার মূর্তি মক্কা নগরীতে ঢুকাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলো মক্কা ঘর থেকে বের করে, কাবা বাইতুল্লাহ ঘর থেকে বের করে জমজমের পানি দিয়ে ধোয়ার পরে হযরতে বেলালকে বললেন, উপরে ওঠো, বাইতুল্লাহর উপরে ওঠো, আজান দাও। আজানের মাধ্যমে এখানে যে নামাজ চালু হবে, কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। এই দিন কায়েমে কেউ যদি বাধা প্রদান করে, এই 15 জনের মতো ওদেরকেও বয়কট করা তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং যারা আজকে ইসলাম নিয়ে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছে, আলেমদের রক্ত টঙ্গীর ময়দানে ধরাচ্ছে, তাদেরকে বয়কট করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। দৃষ্টান্ত আরো দিতে পারতাম বা দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং সময়ের কারণে দেওয়া হচ্ছে না। শোনেন, এতটুকু শুধু বলি যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে নবী, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যে যখন আপনার কাছে পৌঁছাবে ফাতহুন, বিজয়, দেখবেন মক্কাকে আমি আল্লাহ, পুরা মক্কাকে আপনার অধীনে দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়। কুরাইশরা যখন হুদাইবিয়ার সন্ধিকে ভঙ্গ করে, অষ্টম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে 10,000 সৈন্য নিয়ে মক্কায় যায় এবং মক্কা বিজয় করে আল্লাহ পাক পুরো মক্কাকে মুসলমানদের দখলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি লোকদেরকে আল্লাহর ধর্মে, ইসলামে দলে দলে প্রবেশ করতে দেখবেন। এটার অর্থ হচ্ছে এটাই, এতক্ষণ যা বুঝাইলাম, যে মানুষগুলো ভ্রান্ততে লিপ্ত ছিল। আপনি যখন হকের কথাগুলো বলবেন, মানুষগুলো যখন হক বাতিল বুঝবে, দলে দলে প্রবেশ করবে। আমাদের যে সমস্ত ভাইয়েরা ব্যক্তি পূজারী হয়ে সাদ সাহেবের কথা শুনে সাদিয়ানি ধর্ম, সাদিয়ানি দিন, সাদিয়ানি ইসলাম কায়েমের জন্য তাবলীগ করছেন, তারা যখন বুঝবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ, তারা ইনশাআল্লাহ হক এবং নেক তাবলীগের ভিতরে অবশ্যই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। পড়েন আমিন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, আপনি কি করবেন? তাসবিহ পড়েন বেশি বেশি। কি পড়বেন? জোরে বলেন, কি পড়বেন? তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এরপরে অবিহামদি এবং তাহমিদ পড়েন, শুকরিয়া আদায় করেন। অবিহামদি মানে কি? তাহমিদ, অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়েন এবং দোয়া করেন। নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেন। এরপরে
রব্বিকা, আপনি আপনার প্রভুর দিকে ফিরে আসেন এবং তাদেরকে ফিরে আসার জন্য দোয়া করেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আস্তাগফির, আর তার নিকট ক্ষমা প্রার্থনা করেন। ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা। আপনি তওবা করে করে দোয়া করেন যে আল্লাহ, আপনি আমার ভাইদেরকে হেফাজত করেন, আপনি আমার ভাইদেরকে হেদায়েত দান করেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবং তাওয়াবা, তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে আপনি আপনার ভাইদের জন্য দোয়া করবেন যে হে আল্লাহ, আপনি আমার ভাইদেরকে তওবা করার মতো সুযোগ আর ব্যবস্থা আপনি করে দেন। ইনশাআল্লাহ। আরো আসতে কোন ইনশাআল্লাহ। এই জন্য 4 শ্রেণীতে তাদের জন্য হেদায়েতের দোয়া করা। কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। আর আমাদের বাংলাদেশ কাকরাইল মসজিদ থেকে একটা এলান হচ্ছে, এটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজে আরো নিজেদেরকে বেশি বেশি সবদ্ধ করে দেওয়া, সাদিয়ানি গ্রুপটাকে বয়কট করা এবং সাদিয়ানি তাবলীগ যারা করছে, যারা রক্তপাত চায়, যারা বিশৃঙ্খলা চায়, তাদেরকে এড়াইয়া চলা, তাদের সাথে তর্কে না জড়ানো। তারা যদি না বোঝে আলেমদের কাছে শরণাপন্ন হওয়া, এবং কোনো মসজিদের ইমাম যদি সাদিয়ানি গ্রুপে লিপ্ত থাকে তাদের পিছনে নামাজ না পড়া, কারণ ইমাম না থাকলে নামাজ হবে না। এটা মাওলানা জুবাইর সাহেবের সাইনকৃত একটা নোটিশ আমাদের কাছে দেওয়া হয়েছে। 4টা বিষয় আমরা সকলে মেনে চলবো তো ইনশাআল্লাহ। আর সুযোগ সময় মতো বেশি বেশি তাবলীগে দিন গাস্তের ভিতরে এবং ইমান আমলের কথার ভিতরে বেশি বেশি জোড়া এবং জোড়ানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আজকে আসরের নামাজের পরে আমাদের মসজিদে তাবলীগের কাজ হবে, দাওয়াতের আমল হবে। আমরা সকলেই সময় দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যারা সুন্নত পড়েননি 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন।